সয়াবিন খেতে কে কে ভালোবাসো। আমি জাস্ট সয়াবিনের কষা করছি। এই দেখো, খুব বেশি মশলা দিইনি, একদম হালকা করে করছি। খুব বেশি মশলা না ভালো লাগে না খেতে, একদম হালকা করে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে, আলু দিইনি, জাস্ট খালি সয়াবিন দিয়ে করছি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। সয়াবিনের রেসিপি তোমাদের দেখিয়েছি। এটা আমি জাস্ট একদম মাখা মাখা কষা কষা করব। এটা রুটির সাথে খুব ভালো লাগে বন্ধুরা, গরম গরম রুটির সাথে। উপর থেকে ধনেপাতা থাকলে একটু উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিও, খুব দারুণ লাগে। এটা কিন্তু একদম ঝোলঝোল রাখবো না, একদম মাখা মাখা শুকনো শুকনো করব। আর উপর থেকে জাস্ট আমি একটু ছোটো চামচের 4 চামচের মানে 4 ভাগের 1 ভাগ আমি অল্প করে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য। এবার আমি নামিয়ে নেব আমার রেডি সয়াবিন কষা। আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। এখনও ধোঁয়া উঠছে দেখো। তো জাস্ট আমার রেডি হয়ে গেছে সয়াবিন কষা। এটা কিন্তু একদম মাংসের মতো লাগে বন্ধুরা। তোমরা রুটির সাথে বা গরম ভাতের সাথেও খেতে পারো, বা ফ্রাইড রাইসের সাথে। বেশি রুটি পরোটা নান এগুলোর সাথে বেশি ভালো লাগে বন্ধুরা। তোমরা এরকমভাবে করো, যারা নিরামিষ খেতে ভালোবাসো। তো তারা এরকম সয়াবিন দিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে সয়াবিন কষা। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমি তোমাদের খুব রেসিপিগুলো ইজিভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। প্লিজ আমার চ্যানেল ফলো করো, লাইক করো আর শেয়ার করো। আর আমাকে কমেন্ট করে বলো তোমরা কী রেসিপি দেখতে চাও। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই রেসিপিগুলো।